অঞ্জলি কিন্তু কৈতরীর মতো না। ঠিক আছে, আসলে ওই কৈতরীর সাথে একসময় প্রেম টেম ছিল তো। মার কাছে মামাবাড়ি গল্প বলছিস? আমি সবই জানি, তোকে সাবধান করলাম যাতে করে অঞ্জলি থেকে তুই সাবধান থাকিস। মিলন হবে কতদিনে আমার মনে। কি ব্যাপার, এত সকালবেলা? চোখ দেখে তো মনে হচ্ছে রাতে ঘুমাসনি। হ্যাঁ, ওই সাদেমান কৈতরীর ঘটনা জানলো কিভাবে? আপনি কি ওরা কিছু কইছেন নাকি? পরের প্রশ্নটা না করলেও পারতি। সরি। কৈতরীর কথা সাদেমানের কাছে আমি প্রথম শুনেছি। ও আচ্ছা, ঠিক আছে। তোর সবচেয়ে বড় সমস্যা কি জানিস? তুই মাথা মোটা, মাথায় ঘিলু কম। আর সাদেমানকে দেখ, কি দারুণ চৌকস। ও জানে কখন কি করতে হয়। ও কিন্তু ঠিকই আদিলকে ছেড়ে আমার কাছে চলে এসেছে। আর আদিল কি করলো? আমার সঙ্গে বিট্রে করলো। ওরে কিন্তু আপনার নিয়ে যাওয়াটা ঠিক হয় নাই। আমার প্রয়োজনে আমি ওকে নিয়ে গেছি। তা আপনি আমারে নিয়ে যাইতে পারতেন। বেশি আগাস না, আদিল আর তুই এক না। আদিলকে নিয়ে ভাবা যায়, তোকে নিয়ে ভাবা যায় না। এত নিচে নামালেন আমারে? আমি নিচে নামাবো কেন? কৈতরী তোকে নিচে নামিয়েছে। আর এই ঘটনা জানার পরে গ্রামের কোনো মেয়ে তোর সঙ্গে প্রেম করবে, তোকে ভালোবাসবে? যাই হোক, এত ঘন ঘন রাজাপুর কেন যাচ্ছিস? ওই যে দইয়ের ব্যবসা করার ইচ্ছা ছিল। তুই আমাকে বুঝালি আর আমি বুঝে গেলাম। যাস তো অঞ্জলির জন্য। দেখ, নিজের মধ্যে থাকবি, হ্যাঁ? আমার কিন্তু বদনাম করিস না। আর অঞ্জলি কিন্তু কৈতরীর মতো না। ঠিক আছে, আসলে ওই কৈতরীর সাথে একসময় প্রেম টেম ছিল তো। মার কাছে মামাবাড়ি গল্প বলছিস? আমি সবই জানি, তোকে সাবধান করলাম যাতে করে অঞ্জলি থেকে তুই সাবধান থাকিস। আচ্ছা ঠিক আছে। খৈনির কি অবস্থা? ডাক্তার কি বললো? বাঁচবে না, এই কথাটা এখনো শর্ট করে আমরা জানাই নাই। ভালো করেছিস, মেয়েটাই তার জান। গ্রামে যে কি করে থাকছেন। পুলিশ তো তারা যাইতে দিচ্ছে না। আপনি একটু আদিলরে বলেন ওই মোক্তারের মামলাটা তুলে নিতে। আমি বলে শুনবে? ওর কাছে তো আমি এখন সবচেয়ে খারাপ মানুষ। গাঙ্গর খবর কি? এর মধ্যে এসেছিল? আজকে ওরা আসার কথা। তাহলে আমি এখন আসি।